ইশোক, তুই ঠিক আছিস তো? ইয়োগ, চিন্তা করো না, আগে সেরে ওঠো, সব ঠিক হয়ে যাবে। ভগবানের ইচ্ছেতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ পিসমশাই। আপনার মুখ থেকে এসব কথা শুনতে একদম ভালো লাগে না পিসমশাই। এসব কি বলছো তুমি সায়নী? বেশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন না। আমি খুব ভালো করে জানি যে ইউকের এই অবস্থা আপনার জন্য হয়েছে। তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো সায়নী? এই পৃথিবীতে যা কিছু খারাপ হচ্ছে তোমার মতে তার জন্য আমার স্বামী দায়ী? না পিসি, কিন্তু এই ব্যাপারটা আমি খুব ভালো করে জানি যে যে যা কিছুই হচ্ছে তার জন্য একমাত্র পিসমশাই দায়ী। সত্যি? আমার মনে হচ্ছে একটু বেশি ভালোবাসা দিয়েছি তোমায়। দুর্ঘটনা মানে কি বোঝো? আমার কথা বিশ্বাস করুন, আমি ওই লোকটাকে পিসমশাইয়ের সাথে কথা বলতে দেখেছি। ভগবানের দিব্যি। সায়নী, তুমি ভুল করছো। তুমি আমাকে কেন এসব বলছো? আমি কোনো রকম ভাবে ভুল বুঝছি না পিসমশাই, বরং ভুল আপনি বুঝছেন। আপনার মনে হচ্ছে যে আপনি যা খুশি তাই করে যাবেন, কিন্তু বাড়ির লোক কিচ্ছু টের পাবে না। কিন্তু আমার কথা বিশ্বাস করুন, কিন্তু সেই দিনটা খুব বেশি দূরে নেই যেদিন আপনার সত্যিটা সবার সামনে প্রকাশ পাবে। শুভ স্যার এখনই আসবেন ওই লোকটাকে সাথে নিয়ে, দেখবেন তারপর আপনার সত্যিটা সবার সামনে আসবে। আরে দিদি ছাড়ো না, এইবার পিসমশাইয়ের কোনো ভুল নেই। আমি জানি এসব কাজ কে করেছে। কে করেছে ইউক? জামাইবাবু করেছে এসব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই জানিস তুই কি বলছিস? তুই শুভ স্যারের দিকে আঙুল তুলছিস। উনি তোর জন্য এই লোকটাকে ধরতে গেছেন। ইয়োগ, শুভ স্যার ওই লোকটাকে খুঁজতে গেলেন। কোথায় সে? ও পালিয়ে গেছে। পালিয়েছে না পালাতে দিয়েছেন আপনি? তুমি এগুলো কি বলছো ইয়োগ? জামাইবাবু, আমি আপনাকে খুব ভালো করে চিনি। ওখানে যা কিছু হয়েছে তার পিছনে আপনি ছিলেন। ইয়োগ, সামান্য একটা প্রতিযোগিতার জন্য আমি এতটা নিচে নামবো না। ইউক, তুমি উঠো না। যাবেন আপনি নিচে জামাইবাবু? কারণ এতে আপনার ইগো আর আপনার সম্মান বাজিতে রেখেছিলেন। তুমি অকারণে আমাকে দোষ দিচ্ছ। ভুলভাল নয়, কারণ ছিল জামাইবাবু, কারণ আপনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন। আর কংগ্রাচুলেশনস, আপনি এই কম্পিটিশন জিতে গেছেন। তোমার সাথে কথা বলাটাই বেকার। দাদা, দাদা ইউক কি বলছে? দাদা, দাদা আমার কথা শোনো একটু। চলো, আমাদেরও যাওয়া উচিত। চলো। এখানে ভালো করতে এসেছিলাম, সব তো দেখছি উল্টোই হচ্ছে। চলো। পিসমশাই, take care. আই এম সরি। ইউক, তুই এসব কি বলছিস? তুই জানিস না পিসমশাই ঠিক কেমন লোক? চল, মেনে নিচ্ছি যে তুই ঠিক বলছিস, কিন্তু যদি এটাই হতো তাহলে শুভ স্যার ওই লোকটাকে ধরতে কেন যেতেন? খুঁজতে কেন যাবে? উনি নিয়ে এসেছেন ছেলেটাকে। তুমি কি কোথাও দেখেছো ছেলেটাকে? ইউক, তুই কি বলছিস বলতো? তুই শুভ স্যারকে সন্দেহ করছিস? দিদি, সন্দেহ কেন করবো না? আর একটা কথা মাথায় রাখবে তুমি, ও না তোমার স্বামী নয়। আরে ওনার কাছে সম্পর্কের কোনো গুরুত্বই নেই, আর যেখানে গুরুত্বই নেই সেখানে সম্পর্ক বাঁচিয়ে রেখে কি লাভ? তুই কি বলছিস? একটু ভেবেচিন্তে কথা বল আমাকে তো। বোঝানোর দরকার নেই, আমি ভালো করে জানি। ইউক, কাম ডাউন। কি হয়েছে? এত কি ভাবছো? না, কিছু না। এসো আমরা খেয়ে নিই। শুভ স্যার, যদি আপনি আমার জন্য কিছু করতে চান না, তাহলে এই লোকটাকে একবার ধরে নিয়ে আসুন। একবার যদি লোকটা এখানে আসে, সবার ভুলটা ভেঙে যাবে, আর পিসমশাই সত্যিটা সবার সামনে এসে যাবে একটা সুযোগে। প্লিজ। ঠিক আছে, যদি বিষয়টা সম্পর্ক বাঁচানো নিয়ে হয় তাহলে ওকে আমি খুঁজে আনবো, কিন্তু প্লিজ খাবারটা খেয়ে নিও।
এখনো অব্দি আমার কথাকে বিশ্বাস করুক আর না করুক, কিন্তু একবার যদি ওই লোকটাকে ধরে আনা যায় তাহলে ইউকের ভুল ধারণা ভেঙে যাবে আর পিসমশের আসল চেহারাটা সবার সামনে চলে আসবে এক ঝটকায়। খুব ভালো খাবার ছিল, দারুণ লাগলো। ইউক আমি করে আগে হাতটা ছাড়ো, আমি নিজেই করে নেবো। বৌমা বাবু কোথায়? দেখতে পাচ্ছি না। উনি চল ভেতরে। আমি নিজের প্রতিশ্রুতি পালন করেছি, ওকে তোমাদের সবার সামনে নিয়ে এসেছি। এবার এ যখন এখানে রয়েছে, ও সব সত্যি বলবে। বল, কেন পালাচ্ছিলি তুই? কে পাঠিয়েছিল তোকে? দেখুন সাহেব, আমাকে মারবেন না, বলছি, আমি সব বলছি। ইনি আমাকে বলেছিলেন সাহেব এই কাজটা করতে। ব্রিজেশ, কি কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি আমায় ক্ষমা করে দিন সাহেব। আমাকে বাধ্য হয়ে সব সত্যিটা বলতে হয়েছে। দেখলেন তো আপনারা, আমি বলেছিলাম না এই যা কিছু হচ্ছে সমস্ত কিছুর মধ্যে পিসমশাই তাই। কিন্তু আপনারা তো প্রমাণ ছাড়া আমার কথা বিশ্বাস করছিলেন না, কিন্তু এবার তো আমার কথা বিশ্বাস হবে আপনাদের। তোমাকে বিশ্বাস করেছিলাম আমি, ভেবেছিলাম পাল্টে গেছো, কিন্তু তুমি ভুলে গেছিলে যে বিশ্বাসটা জেতা কোনো সহজ কাজ নয়, সেটা রক্ষা করতে হয়। তুমি প্রমাণ করে দিলে তুমি কখনো পাল্টাবে না। ম্যাডাম, আপনি আমায় ক্ষমা করে দিন, আমার ভুল হয়েছে। ওনাকে আপনি এত ভালোবাসেন, এটা জানার পর আপনার সংসার আমি ভাঙতে চাই না। সবের মানে কি? আরে আমি তো ওনাকে চিনিই না। কিন্তু আমাকে ইনি বলেছিলেন যে এনার নাম বলার জন্য। কি আজে বাজে বলছিস তুই? ক্ষমা করবেন সাহেব, কয়েকটা টাকার জন্য কাউকে ফাঁসিয়ে তার সংসার ভাঙতে পারবো না। এই নিন আপনার টাকা, চাই না আমার। তোর এত সাহস? আরে তুমি ছাড়ো জামাইবাবু, সত্যের কাছে মিথ্যের পর্দাটা অনেক ছোটই হয়। আর আপনার মিথ্যে দায় চাপানো বন্ধ করুন। আর দিদি, তুমি এখনো কিছু দেখাশোনা বাকি আছে? দাদা তুমি, আমি ভাবতেই পারছি না যে তোমার জন্য আজকে ইউকের এই অবস্থা। না নভিয়া, এরকম কিছু নয় নভিয়া। অনেক কষ্ট হয় দিদি, যখন তুমি কাউকে অন্ধ বিশ্বাস করো আর সেই মানুষটা তোমাকে এটাই প্রমাণ করে যে তুমি অন্ধই। ছাড়ো, এই বাহানায় না সত্যিটা তো সামনে চলেই এলো। এবার কি করবে তুমি? হ্যাঁ, না সায়নী, সায়নী, তুমি তো আমাকে বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু করিনি। তুমি তো জানো, বলো। আমি পুলিশকে ডাকার আগে যা এখান থেকে।
সাবধানে ইউগ, কেয়ারফুল। আমার তোমার সাহায্যের কোনো দরকার নেই। প্রয়োজন আছে ইউগ, তোমার আঘাত লেগেছে। আমার হাত ধরো। এটা খুবই ভালো। দাদা পা ভেঙেছে আর বোন সাহায্য করছে। তুমি এত নাটক কেন করো? হ্যাঁ, দূরে থাকো না আমার থেকে। আমি নিজেকে সামলাতে পারি না ভিয়া। ইউগ, আমারও ওই লোকটার কথা শুনে মনে হয়েছিল যে দাদাই ভুল কাজ করেছে, কিন্তু দাদাকে আমি চিনি, দাদা এমনটা করতেই পারে না। আমার তোমাদের উপর দয়া হয়। কেন জানো? কারণ তোমরা দুজন অহংকারী। আর অহংকার করলে সব থেকে খারাপ জিনিস কি হয় তুমি জানো? সেটা মানুষকে বুঝতেই দেয় না যে সে ভুল। না ইউগ, এমনটা নয়। এটাই হয়েছে না ভিয়া। কারণ তোমার দাদা জানতো যে আমি ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হব, আর আমাকে কেউ হারাতেই পারবে না। এই জন্য উনি এই উপায় বের করেছেন আমাকে হারানো। না ইউগ, তুমি ভুল করছো। ভ্রম? তাহলে আমাকে এই ভ্রম নিয়েই থাকতে দাও। সরো এখান থেকে, আমি নিজেই ঠিক করে নেব সব। সাবাস। এক মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম আস্তিন থেকে তুই সাপ বের করবি, কিন্তু খুব ভালো করেছিস তুই। ভেরি গুড। ঠিক আছে, রাখছি। লোকে ঠিকই বলে এমনি এমনি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় না। শুধু আমার মতো নিজের কেউ সম্পর্কের মধ্যে বিষ ঢেলে দেয়। শুভ, এই ষড়যন্ত্রের কি দরকার ছিল শুভ? ইউকে যদি তুমি হারাতে চাইতে আমাকে বলতে পারতে, আমি কোনো না কোনো ব্যবস্থা করতাম। শুভ, আমি কোনো ষড়যন্ত্র করিনি। জানি না ও আমার নাম কেন নিচ্ছে। সত্যি তুমি কিছু করনি? তাহলে এরকম জঘন্য কাজ তোমার সাথে কে করলো? জানি না। শুভ, তুমি খারাপ ভেবো না, কিন্তু আমার মনে হয় এসব ইউকে করাচ্ছে। ও হয়তো প্রতিশোধ নিতে চায়। কিন্তু ও হঠাৎ এরকম কেন করবে? ওর দিদিকে অপমানের বদলা। শুভ, ওর ভাই, এটুকু তো করতে পারেই ও। তুমি ভেবে দেখো, তুমি নাভিয়ার অপমান সহ্য করতে পারবে? তোমার রাগ হবে না? শুভ, সায়নী এখনো এই বাড়িতে আছে কারণ ও সকলকে সম্মান করে, বাড়ির লোকেদেরকে ভালোবাসে। কিন্তু ইয়োগ, হয়তো ইয়োগ চায় যে সায়নী তোমাকে বিশ্বাস করা বন্ধ করুক। হয়তো ইয়োগ চায় যে তুমি সায়নীর চোখে ছোট হয়ে যাও আর ও তোমার থেকে দূরে চলে যাক। শুভ, আরে সায়নী, সায়নী দরজা খোলো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। দরজা খোলো সায়নী। শুভ স্যার, আমি এখন কোনো কথা বলতে চাই না। অনেক রাত হয়ে গেছে, আর প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। আমি বললাম না জরুরি কথা আছে, দরজাটা খোলো। এত জরুরি কি কথা আছে? কালো তো হতে পারে কথাটা। আপনি প্লিজ চলে যান এখান থেকে। তুমি আমাকে বিশ্বাস করো নাকি করো না, আমি তোমাকে কিছু বলতে চাই যাতে তুমি আমার উপর সন্দেহ না করো। প্লিজ চলে যান, প্লিজ। দরজা খোলো, আমি প্রমিস করছি শুধু কথাটা বলবো আর চলে যাবো এখান থেকে। খুলবে না তো? তাহলে আমি ভেঙে ভেতরে চলে আসবো। আমার ঘৃতাহতিতে আগুন জ্বলা শুরু হয়েছে। এবার ধীরে ধীরে পুরো বাড়িটাকে জ্বালিয়ে ছাড়বে। মনে হয় আপনি শুনতে পাননি। ও বারবার বলছে যে ও কথা বলতে চায় না। ওকে একা আমাদের থাকতে দিন। মাঝে কথা বলাটা বন্ধ করো। ওর ভাই আমি, আমার পুরো অধিকার আছে। যখন আপনার সাথে কথাই বলতে চায় না, তাহলে আপনি জোর কেন করছেন? সামান্য একটা কথা বুঝতে পারো না?
ইউক! কি করছেন আপনি এটা? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, এসো আমার সাথে। আমার দিদির হাতটা ছেড়ে দিন। ভুলে যেও না, এই বাড়িতে আমি তোমাকে নিয়ে এসেছিলাম, এই জায়গাটা আমি তোমাকে দিয়েছি, এই বাড়িতে থাকার অধিকার আমি তোমাকে দিয়েছি। আর যে চাকরিটা তুমি করছো সেটাও আমারই দেওয়া, তাই আমার ইশারায় তুমি নাচবে। এসো কি সায়নী। বললেন আপনি? এই, কি বললেন? সেটাই যেটা তুমি শুনলে। মনে হয় আপনি ভুলে গেছেন, আপনার বোনের খুশির জন্য আপনি আমার বাড়িতে এসেছিলেন হাত জোড় করে। সবার সামনে আপনি ভিক্ষা চেয়েছিলেন মাথা নত করে, ঠিক আছে? এবার আমার আপনার বাড়িতে থাকার কোনো শখ নেই। আপনার কথাতেই এসেছিলাম আমি, কিন্তু আপনারা দুজন তো সীমা ছাড়িয়ে গেছেন। দেখলে দিদি, আজকে উনি বুঝিয়ে দিলেন যে এই বাড়ি, রুম আর চাকরি সব ওনার। আর ওনারই হুকুম চলবে। দিদি, আমি চাই না যে নিয়ার বেশি এগোক, আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। এসো সায়নী। অনেক হয়েছে শুভ স্যার, অনেক হয়েছে। আমি আজ এক্ষুনি এই মুহূর্তেই এই বাড়ি আর আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। না বৌমা, এই সমাজ আজ অব্দি আমাকে অনেক দোষ দিয়েছে, কিন্তু তাও আমি কিচ্ছু বলিনি। এটা ভেবেই চুপ করেছিলাম যে আপনি তো আমার সাথে আছেন। কিন্তু আজ আপনি এই সমস্ত কিছু বলে সবাইয়ের সামনে এটা প্রমাণ করে দিলেন যে আপনার মনে আমার জন্য কোনো জায়গা আছে না এই বাড়িতে। তাই হিউক আর আমার এখানে থাকার কোনো কারণ নেই। চল হিউক। না বৌমা, যেও না। দাদা, বাবু, আটকা। দাদা, ইউক চলে যাচ্ছে, শাইনিও ইউক, চলে যাচ্ছে। দাঁড়াও। ওদের আটকাও। বাবু, দাদা, তুমি দাঁড়িয়ে আছো কি কেন? করলি? দাদা, কি করলি কি এটা? করছো? ওদের আটকাও প্লিজ। বৌমা দাঁড়াও, প্লিজ। বৌমা। বাবু, আটকা ওদের, ওরা চলে যাচ্ছে। বাবু, বাবু আটকা ওদের। যে বাড়িতে আমার স্বামী নেই, সেই বাড়িতে আমি থেকে কি করব? আমি তোমাদের সঙ্গেই যাব। কি করছো কি? দাঁড়াও তোমরা। দাঁড়াও সায়নী, যখন সম্পর্ক ভেঙে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, তাহলে সম্পর্কের চিহ্ন কেন নিয়ে যাচ্ছ তুমি? এই মঙ্গলসূত্র বিবাহিতা মহিলাদের জন্য। তুমি একদম ঠিক বলেছো দিদি। তুমি তো ঘর ভাঙার মেয়ে, ঘর ছেড়ে চলে যাচ্ছ। তোমার এই মঙ্গলসূত্র পরার কোনো অধিকার নেই। বিদ্যা, এটা কি করলে? বাহ ব্রজেশ, বাহ। মিথ্যের তীরে নিশানা করে তুই কেমন শিকার করেছিস। বাহ পিসি বাহ। আজ পর্যন্ত আমরা সম্পর্ক বাঁচানোর জন্য মাথা নিচু করেছিলাম, কিন্তু আপনারা তো আমাদেরকেই ভুল বুঝলেন।
কিন্তু এবার আর না। দিদি চলো এখান থেকে। আটকা বাবু, এখনো সময় আছে। আটকা আটকা ওদের, ওরা চলে যাচ্ছে। আরে তাড়াতাড়ি করো না বাবা, কত সময় লাগাবে? আরে শোনো, তোমরা কি নিজেদের মধ্যে ছোটখাটো ঝগড়া করে মরছো? আসল নাটক তো এইখানে। আরে সায়নী, সকাল সকাল মনে হয় মায়ের কাছে ফিরে এসেছে। সেসব তো ঠিক আছে, কিন্তু একটু ভালো করে দেখো ওর গলাটা খালি কেন? এই দেখ দেখ, সত্যি তো ও তো বড় লোকের ঘরে বিয়ে হয়েছিল। শুনেছিলাম তো, ওরা কি বাড়ি থেকে তাড়িয়ে দিল? সারা জীবনের জন্য চলে আসেনি তো, তাই মনে হয়। বেচারি। হয়েছে তোমাদের শান্তি? পরনিন্দা পরচর্চা ছাড়া তোমরা কিছু করতেই জানো না। আর বিমলা, একটা মেয়ে কেন বাপের বাড়ি আসতে পারবে না? তোমাদের কিসের অসুবিধে? আরে অর্চনা দি, কোনো খোঁচা মারছিলাম না, ব্যাস ওর দুঃখ ভাগ করে দিচ্ছিলাম। এটাকে ভালোবাসা বলে? দেখো না বেচারিকে কত চিন্তিত দেখাচ্ছে। মনে হয় শ্বশুর বাড়ি থেকে দুধের মধ্যে জল ঢেলে দিয়েছে। হাসা খুব ভালো কথা, কিন্তু অন্যকে দেখে নয়। তুমি সব ভুলে গেছো বিমলা? তোমার মেয়েকে শ্বশুর বাড়ি থেকে চোরের বদনাম দিয়ে বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল। কাকিমা ছেড়ে দাও না, এদের সাথে এত কথা বলতে হবে না। না রে মা, এদেরকে শিক্ষা দেওয়াটা খুব দরকার। নিজের সম্মানকে বজায় রাখতে গিয়ে অন্যকে ছোট করে দেখাটা অন্যায়। আর আপনারা তো সবাই জানেন আমার বিয়ে কোন পরিস্থিতিতে হয়েছিল, তো এতে এত চমকানোর আর এত কথা বলার কি আছে? তুই যা, আমি জল নিয়ে যাচ্ছি। যা, এরা কখনোই পাল্টাবে না। যা। আমি যদি জানতাম যে আপনি আমার মতো পাপীরও কথা শুনবেন, তাহলে আগেই বলে দিতে পারতেন। আমি এখানে দাস হয়ে আপনার পদতলে বসে থাকতাম। কিন্তু আপনি যখন আমার কথা শুনছেন, তাহলে আমার সব ইচ্ছেগুলোও পূরণ করে দিন। হ্যাঁ, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না দাদা। এত বড় রাক্ষস আজ ঠাকুর প্রণাম করছে। কিছু হারিয়ে গেছে নাকি দাদা? নাকি ভগবানকেই তোমার ষড়যন্ত্রে সামিল করছো? হ্যাঁ হ্যাঁ, এটাই ভাবতে পারো বিন্দিয়া। পথের একটা কাঁটা সবে সরিয়েছে, কিন্তু এই পুরো সাম্রাজ্যটা করায়ত্ত করতে হবে। তাই প্রস্তুতিটা তো নিতেই হবে, তাই না? শুধু সেটাই করছে। সত্যি বলেছ দাদা, আমিও অনেক দিন ধরে অপেক্ষা করছি যে যেদিন সবকিছু আমাদের হবে। তাহলে প্ল্যানটা কি? বৌদি, হ্যাঁ, বাড়ির লোকেদের ছেড়ে কোনোদিন থাকেনি তো? সকাল থেকে শুধু ওদের কথাই মনে পড়ছে। আমিও 3:30 ধরে ওদের কথাই ভাবছি। ঠাকুমা বোধহয় এতক্ষণে জলখাবার খেয়ে নিয়েছে, একটু আরাম করছে। আর শুভ স্যার জিমে এখনো সময় কাটাচ্ছেন। তোমাকে তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি, দাদা কল করেছিল তোমায়? না,
এসে গেছে। তুমি একটু দেখো তো। হ্যাঁ, সায়নী, কেমন আছো তুমি? কালকে রাতে আপনার মন ভরেনি, তাই জন্য আবার ফোন করলেন। তুমি কেন ফোন তুলেছো? আমি সায়নীর সাথে কথা বলতে চাই, ফোন দাও ওকে। কিন্তু আমার দিদি আপনার সাথে কথা বলবে না, আর আপনার ভালো এতেই হবে যে আপনি দ্বিতীয়বার ফোন করবেন না। যুগামি, আরে এসব তুই কেন করছিস? কারণ ব্যাপারটা এখন সম্মানের দিদি। তুমি বলতে না তোমার স্বামীও? কাল রাতে তুমি যখন বেরিয়ে গেলে তখন তোমার স্বামী হওয়ার দরুন ও কি তোমাকে আটকালো? আটকায়নি তো, সবকিছু মুখ বুঝেই দেখে গেল। এরপরে আর ওর তোমার কেউ হয় না, তোমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। আমাদের দিক থেকেই সম্পর্ক শেষ, একদম শেষ। যুগ ঠিক বলছে মা। যে মানুষ মঙ্গলসূত্রের মর্যাদা দেয় না তাকে ভুলে যাওয়াটাই ভালো। দেখ মা, আজকে যারা এত সহজে এই সম্পর্ককে অসম্মান করতে পারে, তো কাল অন্য কিছু করবে না যে তাতে কি বিশ্বাস আছে? বাবা শুভ, তৈরি হয়ে গেছিস? শুভ, কি হয়েছে? সাহস কি করে হলো এরকম করার? কি হয়েছে বাবা? এত চিন্তা করছিস কেন? পিসিমণি, আমি সায়নীকে ফোন করেছিলাম ওর অবস্থা জিজ্ঞেস করবো বলে, কিন্তু ওই যুগ আজে বাজে কথা বলে ফোনটা কেটে দিল, কথাই বলতে দিল না আমাকে। সায়নী নিজের থেকেই কথা বলতে চায় না। তুমি এটা কি বলছো? এরকম হতেই পারে না যে ও আমার সাথে কথা বলতে চাইবে না। এমনটা কেন হতে পারে না বাবা? যে সম্পর্কগুলো গড়ে তুলতে সময় লাগে ও তো সেটা 1 সেকেন্ডে ভেঙে বেরিয়ে গেল। আর এমনিতেও যারা সম্পর্ক বানাতে চায় তারা এইভাবে ঘর ছেড়ে বেরিয়ে যায় না। আর কালকে রাত্রে দেখিয়ে দিয়েছে ওর মনে কি আছে। আচ্ছা, সকালে এসব আর ভাবিস না, তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আয়, ব্রেকফাস্ট তৈরি করা আছে। না বাবা। পিসিমণি, আমার ইচ্ছে করছে না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি বরং। এই ব্যাপারে আর এই বাড়িতে আর কোনো কথা হবে না। ইউক, সম্পর্ক প্রয়োজনের জন্য নয়, বিশ্বাস থেকে হয়। আর এমনি কথা বলে সেটা শেষ হয়ে যায় না। কিরকম বিশ্বাসের কথা বলছো তুমি দিদি? বিশ্বাস শুধু তুমি করো, আর এরকম অকৃতজ্ঞ লোকেদের মনে রাখার কোনো দরকার নেই। মা, যুগ তোর ভালো মন্দ খুব ভালো বোঝে, আর এটা ভুললে কখনোই চলবে না যে তোর বিয়ে মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে। শুনে নিয়েছো তুমি দিদি? একটাই কথা বারবার তোমাকে বলে যেতে হচ্ছে, তার থেকে ভালো তুমি একা থাকো। সায়নী, একবার ভেবে দেখ, যদি ওই শুভ তোকে একবার তার স্ত্রীর মর্যাদা দিত না, তাহলে এক্ষুনি ওই মেয়েটাকে বিচ্ছেদ করে তোকে বিয়ে করতো। না, আপনারা ভুল ভাবছেন, এরকমটা নয়। দাদা বৌদিকে খুব ভালোবাসে। তুমি মাঝখানে ঢুকো না নাভিয়া। ইউক, যদি তুমি আমাদের এই বাড়িতে থাকতে চাও তাহলে আমাদের সিদ্ধান্তগুলোকে মেনে নেবে। আর যদি তোমার বাড়ির লোকেদের প্রতি তোমার এতই দরদ থাকে তো তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। ইউক, বিন্দু, সবজিগুলো কেটে রাখা আছে, ধুয়ে নাও। যাও, আমি দুধ নিয়ে আসছি। আমি শুভ স্যারের সঙ্গে দেখা করতে চাই। আসুন না শুভ। আসুন। হ্যালো, আপনার জন্যই ওয়েট করছিলাম। অভিনন্দন স্যার। যদিও আমার বেশি সময় লাগেনি এই কাজটা করতে। দিন আমাকে। এই নিন, সব রেডি আছে।
শুভ, সব ঠিক আছে তো? এই এই কাগজপত্র কিসের? কি হয়েছে বাবু, বল না। আরে কণিকা, সামলে। হে ভগবান, এ তো ভীষণ বড় অলক্ষ্য। না না, শুভ কথা বলো। আমাদের সঙ্গে যেন কিছু খারাপ না হয় ঠাকুর। আমি পরিষ্কার করে দিচ্ছি। পিসে মশাই, এই হচ্ছে ডিভোর্স পেপারস। আমি ফাইনালি নয়নাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। রাধে রাধে, রাধে রাধে। ও, কিন্তু এসব হলো কিভাবে? ও এত সহজে তোমাকে ডিভোর্স দিয়ে দিল? স্যার, এই কেসে নয়না হলো একজন ক্রিমিনাল। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, কোনো রকম সিগনেচার ছাড়া এক ক্রিমিনালের সঙ্গে ডিভোর্স লিগালি অ্যালাউড। এইভাবে নিলাম। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আরে এটা তো খুব আনন্দের খবর। বাবু যা বাবা, তাড়াতাড়ি যা, আর আমাদের বৌমাকে এই বাড়িতে ফেরত নিয়ে আয়। আচ্ছা ঠাম্মি। আসুন আসুন উকিল বাবু, এগিয়ে দিই আপনাকে। আসুন। আমি বরণডালা সাজিয়ে রাখি। দাদা, তোমার তো চাল উল্টে গেছে। মনে হচ্ছে ভগবান তোমার উপরে সন্তুষ্ট বাজে নয়। কথা বন্ধ করো আর আমাকে ভাবার সময় দাও। কবে শুধরাবে তুমি? কল্যাণ হোক, কল্যাণ হোক। আরে রাধা দেবী, অনেকদিন পরে আপনি এখানে এলেন। আজ খুব ভালো আর শুভ দিন। আজকের দিনে মায়ের কাছে করা যে কোনো প্রার্থনা সফল হয়। আজ আপনি মায়ের কাছে যা চাইবেন তা কিন্তু পূর্ণ হবে। পুরোহিত মশাই, আমি তো শুধু আমার পরিবার ভালো থাকুক এটাই চাই। আমাদের সায়নী আর শুভ কি চায়? আমি তো আমার দিদিকে সবসময় খুশিতেই দেখতে চাই। আসুন তাহলে আরতি করি। কি হলো? কিছু একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে, আমি এক্ষুনি দেখছি। তোমরা আগে থেকে এইসব কেন দেখে রাখো না? মাঝ রাস্তায় খারাপ হয়ে গেলে কি করবে? সরি স্যার। এমনিতেই দেরি হয়ে গেছে। বাবু শান্ত হ তুই, যা হয় ভালোর জন্যই হয়। দেখ গাড়িটা এসে থামলো শেষে কোথায়? মন্দিরের সামনে। তো আমি ভাবছিলাম যে চলো এই শুভ মুহূর্তে গিয়ে একবার দর্শন করে আসি। না ঠাম্মি, এমনিতেই দেরি হয়ে গেছে, আমি অন্য একটা গাড়ি ডাকছি। বাবু শান্ত হ, আমার কথাটা শোন। ঠিক আছে ঠাম্মি, চলো। जय अम्बे गौरी मैया, जय श्यामा गौरी, तुमको निस दिन ध्यावत हरि ब्रह्मा शिवरी। ओम जय अम्बे गौरी, मांग सिंदूर विराजत टीको मृग मद को, मैया टीको मृग मद को, उज्ज्वल से दो नैना चंद्र वदन को। ओम जय বলুন সন্তোষী মায়ের জয়, নবদুর্গা মায়ের জয়, মা জগদম্বা জয়। পুরোহিত মশাই, এবার আমি আসছি। তোমরা গিয়ে পুজোটা শেষ করো, আমি পরিক্রমা করেই আসছি। হ্যাঁ মা। রাধে রাধে। রাধে রাধে রাধে। আজকের দিনটা খুবই শুভ।
আজ আপনি মায়ের কাছে যা যা চাইবেন তা কিন্তু পূর্ণ হবে। তাই ঠাম্মি, একটা কল আসছে, হ্যাঁ ধরে নিয়ে বাবা। আসছে। इश्क का थोड़ा कच्चा थोड़ा पक्का ओ इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का बंध जाए इसमें जो भी बंध जाए जो भी हो जाए सच्चा सच्चा सीप के संग जैसे मोती का बंधन एक दूजे को सब कुछ अर्पण सीप के संग जैसे मोती का बंधन एक दूजे को सब कुछ अर्पण प्रेम की बांसुरी को पिरोने সায়নী, শুভ স্যার, আপনি? তুমি জানো তোমাকেই দেখতে আসছিলাম আমি, কিন্তু ঈশ্বর হয়তো চান যে আমি এই খবরটা তোমাকে ওনার সামনে দিই। কি খবর? আমি নয়নার থেকে ডিভোর্স নিয়ে নিয়েছি। এই দেখো। আপনি সত্যি বলছেন? এবার আইনতভাবে তোমাকে আমার স্ত্রী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। মনে হয় ঈশ্বর চান যে আমরা এখানেই আজকে এই মুহূর্তেই বিয়ে করে নি। এসো আমার সাথে। কিন্তু শুভ স্যার। পুরোহিত মশাই, আপনি বলছিলেন না যে আজকে শুভ দিন? হ্যাঁ। তাই আজকের দিনে আমি ভগবানকে সাক্ষী রেখে নিজের সায়নীকে আরো একবার বিয়ে করতে চাই। ঠাকুরমশাই, আপনি তার সমস্ত ব্যবস্থা শুরু করে দিন। ঠিক আছে। আমার বাবু আমার বৌমার সঙ্গে আজ এই মন্দিরেই বিয়ে করবে। দাঁড়ান, এই বিয়ে হতে পারে না। ইউক, ইউক, এই দেখ, শুভ স্যার নয়নাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। এখন এইসব কথা ছাড়, দেখ সবকিছু ঠিক হয়ে গেছে। দিদি, আমি খুশি যে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু আমি আর এনার কোনো জালে তোমাকে ফাঁসতে দেব না। আর যেরকম আগে বিয়ে হয়েছিল না, সেরকম বিয়ে আমি কখনোই হতে দেব না। ইয়োগ, তোমাকে কতবার বলেছি যে তুমি আমাদের মাঝখানে কথা বলবে না। আর কেন হবে না এই বিয়েটা? কারণ বিয়ে আমাদের কাছে কোনো খেলা নয়, দুটো মনের পবিত্র বন্ধন হলো বিয়ে, যেটা যখন ইচ্ছে যার সাথে ইচ্ছে করা যায় না। আরে জামাই বাবা জীবন, তুমি বোঝো আগের মতো পরিস্থিতি নেই আর। আরে আমরা তো নিজেরাই তোমাদের বাড়ি যাচ্ছিলাম, কিন্তু দেখো মা দুর্গা আমাদের এখানে ডেকে আনলো। মা দুর্গা বাড়ির বড়দের সবাইকে এখানে রেখেছেন, কোনো একটা সংকেত দিচ্ছেন তিনি। আর সংকেতটা হলো এই যে এই বিয়েটা আজকেই হয়ে যেতে হবে। দিদা, আমাকে ক্ষমা করে দাও। এই মুহূর্তে আমরা প্রস্তুত নয়। তাহলে প্রস্তুত হয়ে নাও। যদি ওনারা আমার দিদিকে বিয়েই করতে হয় তো সেরকমই করুক, যেরকম পুরো সমাজ করে, যেখানে সব নিয়ম কানুন থাকে, বিভিন্ন প্রথা থাকে, বিশ্বাস থাকে, আর যেরকম প্রত্যেকটা মানুষ করে সেরকম বিয়ে ওনাকেও করতে হবে। ওনাকে আমাদের বাড়ি আসতে হবে আমার দিদির জন্য সম্বন্ধ করতে। আমি আর আমার পরিবার এটাই ভাববো যে ওনার সাথে আমার দিদির বিয়ে দেওয়া হবে কি হবে না। দেখো ইয়োগ, তুমি অকারণে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছ।
আমি জানি যে তুমি আমার উপর রেগে আছো, কিন্তু অন্তত নিজের দিদির ব্যাপারে তো ভাবো। নিজের জেদের বশবর্তী হয়ে তুমি নিজের দিদির সংসার ভাঙবে। আর আমি যখন ওকে সসম্মানে বাড়ি নিয়ে যেতে চাই, তখন মাঝখানে এসো না। শুভ স্যার, এটা আপনি কি করছেন? ভুল করে হয়ে গেছে। আমি আমি এরকম করতে চাইনি। আরে ছাড়ুন আপনি। সত্যি আপনাকে আমি খুব ভালো করে চিনি। ইয়োগ একদম ঠিক কথা বলছে। এই বিয়েটা কি একটা খেলা? সায়নী আমাদের বাড়ির মেয়ে, আর ওর বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত আমরা নেব। আর আমার মনে হয় এই ব্যাপারে আপনাদের হস্তক্ষেপ করা ঠিক নয়। আপত্তি কিছু নেই আমাদের, কিন্তু আমার বাবু যেটা করছে সেটা আপনাদের মেয়ের ভালোর জন্যই করছে। তাহলে আপনারা কেন এর মধ্যে ঢুকছেন? দেখুন, বিয়ের ব্যাপারটাকে আমি অস্বীকার করছি না, তাহলে কি করছেন? কিন্তু ফুটন্ত দুধকে আস্তে আস্তে ফু দিয়ে খেতে হয়। আর আমি চাই এবার থেকে সবকিছু ভেবে চিন্তে করতে হবে। আর মাসিমা, আপনি তো চারিদিকের খোঁজ খবর রাখেন, কিন্তু এই ব্যাপারটা, আরে বিয়েটা কি আপনাদের কাছে একটা মজার ব্যাপার? চলো দিদি। ইয়োগ 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 হাত ইয়োগ, ছাড়ুন please। আমার দিদির। ইয়োগ হাত ছাড়ুন। ইয়োগ, বাবু তুই চিন্তা করিস না, ওরা জেদ করছে তো যে আমরা ওদের বাড়ি যাই আর বৌমার বিয়ের প্রস্তাব দিই, তাহলে ঠিক আছে। আমরা আপনাদের বাড়ি আসবো, আপনাদের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দেব, আর দমদাম করে ওর বিয়ে আমার এই বাবুর সঙ্গেই দেব। চলো দিদি। চল সায়নী। শুভ স্যার,